এই অক্ষয় তৃতীয়ার দিন জীবন্ত শ্যামসুন্দরী মা তার সন্তানদের হাতে তৈরি করা ভোগ গ্রহণ করবেন। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। ভিডিওর তথ্যটি মন্দিরের সেবায়িত আমাকে প্রদান করেছেন। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। অক্ষয় তৃতীয়ার দিন অক্ষয় পাত্র উৎসব। এই দিন অসম বন্টনকে সমবন্টন করার দিন। এই বিশেষ দিনে কোনো উঁচু জাত নিচু জাত, ব্রাহ্মণ অব্রাহ্মণ বলে কিছু নেই। এই দিন মা সকলের। এই দিন মাকে শুদ্ধাচার মেনে নিরামিষ ভোগ যে ভক্ত রান্না করে এনে দেবেন নিজের বাড়ি থেকে, তার বংশের যে কোনো কষ্ট আসুক না কেন, কোনো দিন খাবারের কষ্ট আসবে না। এই দিন মা তার সকল সন্তানদের হাতে রান্না করা ভোগ গ্রহণ করবেন এবং অক্ষয় তৃতীয়া উপলক্ষে অক্ষয় পাত্র উৎসব। এই দিন মাকে সোনা দান করা অত্যন্ত শুভ, কিন্তু সবার পক্ষে সোনা দান করা সম্ভব হয়ে ওঠে না। তাই যার যেটুকু সামর্থ্য সে ততটুকু সোনা মাকে নিবেদন করুন মায়ের অক্ষয় পাত্রে। যে এই দিন মাকে সোনা দান করবে তার ধনভাণ্ডার অক্ষয় হয়ে থাকবে। তাই অবশ্যই অক্ষয় তৃতীয়ার দিন মায়ের মন্দিরে আসুন এবং নিজেদের হাতে তৈরি করা রান্না মায়ের কাছে নিবেদন করুন এবং নিজেদের সামর্থ্য অনুযায়ী সোনা দান করুন। এতে আপনাদের কোনো দিন খাবারের অভাব ও ধনসম্পত্তির অভাব দেখা দেবে না, অর্থাৎ কোনো দিন আর্থিক কষ্ট আসবে না। আগামী বুধবার অর্থাৎ 30শে এপ্রিল মায়ের মন্দিরে অক্ষয় তৃতীয়ার বিশেষ উৎসব পালন করা হবে। মা এই দিন বিশেষ সাজে তার সকল সন্তানদেরকে দর্শন দেবেন। তাহলে সকলে আপনারা মায়ের মন্দিরে আসুন এবং মাকে নিজেদের হাতের তৈরি করা রান্না নিবেদন করুন। অক্ষয় পাত্র উৎসব, যেই দিন মা তার সকল সন্তানদের হাতের খাবার গ্রহণ করেন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মা সকল ভক্তের হাতে প্রসাদ গ্রহণ করেন। প্রত্যেক দিন মা মায়ের মন্দিরে রান্না করা ভোগ ছাড়া বাইরের কিছুই গ্রহণ করেন না। বছরে শুধুমাত্র একটা দিন মা সকল ভক্তের হাতের রান্না করা খাবার গ্রহণ করেন। একবার খুব একটা খারাপ সময়ে সকলের খাবারের খুব সমস্যা হয়েছিল, মানুষ খেতে পারছিলেন না। সেই সময় মা আদেশ দিয়েছিলেন, যার বাড়িতে যা আছে, যেটুকু অন্ন আছে আমার জন্য নিয়ে আয়। সেই একটি দিন অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন যে আমাকে অন্নদান করবি, তার বংশে কোনোদিনও অন্নের অভাব হবে না। তাই সেই দিনে মাকে অন্নদান করা এবং যার যা মনস্কামনা সে তার মনস্কামনা নিয়ে মায়ের কাছে আসেন। মা তাদের সকল মনস্কামনা পূরণ করেন এবং সেই দিন রাজরাজেশ্বরী বেশে মা সকল ভক্তদের কাছে আবির্ভূত হন। অক্ষয় তৃতীয়ার দিন সকল ভক্ত নিজেদের বাড়ি থেকে ভোগ রান্না করে নিয়ে আসেন, শুদ্ধাচার মেনে নিরামিষ ভোগ, এবং মা তাদের সকল ভোগ প্রসাদ গ্রহণ করেন। এবং এই দিন অক্ষয় পাত্র উৎসব নামে একটি উৎসব অনুষ্ঠিত হয়। মাকে কলা পাতায় খাবার নিবেদন করা হয়। সেই দিন যেই ভক্ত মাকে অন্ন নিবেদন করেন তার বংশের কোনো দিনও অন্নের অভাব হয় না। এবং এই অক্ষয় তৃতীয়ার দিন মাকে যে ভক্ত অন্নের সাথে অতি সামান্য পরিমাণে হলেও সোনা বস্তু দান করেন, সেই ভক্তের সেই দান করা সোনা অক্ষয় হয়ে থাকে। যার যা সামর্থ্য ওই দিন সামান্য পরিমাণ সোনা যদি ভক্তরা দান করেন, তাহলে এই অক্ষয় তৃতীয়ার দিন সেই সকল সোনা অক্ষয় হয়ে থাকবে। তাই এই অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই মায়ের কাছে গিয়ে মাকে নিজের হাতে ভোগ নিবেদন করুন এবং অবশ্যই নিজেদের সামর্থ্য অনুসারে সামান্য পরিমাণ হলেও সোনা দান করুন মাকে। মায়ের এই আদেশ দেওয়ার কারণ হলো, যার যা সামর্থ্য সে মায়ের জন্য তা এনে দিতে পারবে। কেউ মায়ের জন্য নুন দিয়ে খুদের ভাত এনে দিয়েছিল, আবার কেউ মায়ের জন্য রাজভোগ এনে দিয়েছিল। তাই এই অক্ষয় তৃতীয়ার দিন মায়ের কাছে সব প্রসাদ এক হয়ে যায়। ভক্তগণ কি এনেছে তার কোনো বিচার হয় না। তাই মা সকল ভক্তকে এক নজরে দেখবে বলে নিয়ম করেছিলেন, যেন সবাই সবার মতন করে নিজেদের সামর্থ্য অনুসারে যতটা পারে এনে মাকে দিতে পারে, মা সকল সন্তানকে সমানভাবে খাওয়াতে পারেন। বিশেষ দিনে সোনা দান করার কারণ হলো, অক্ষয় তৃতীয়ার দিন কিছু দান করলে
তা অক্ষয় হয়ে থাকে। অন্ন দান করলে বংশে কোনো দিন অন্নের অভাব হয় না। তেমনি সোনা হলো এক অক্ষয় ধাতু, তাই সোনা দান করা খুবই শুভ। সামর্থ্য অনুসারে 100 টাকার সোনা হলেও এই বিশেষ দিনে মায়ের কাছে অবশ্যই দান করুন। এই সোনা হলো ঐশ্বর্যের প্রতীক, অহংকারের প্রতীক, সোনা মান সম্মানের প্রতীক, সোনা ধন সম্পত্তির প্রতীক। তাই মাকে যে ভক্ত এই অক্ষয় তৃতীয়ার দিন সোনা দান করে তার এবং তার বংশের অহংকার মান সম্মান সব কিছু অনন্তকাল ধরে অক্ষয় হয়ে থাকে। তাই সোনা মানেই 5,000 টাকা বা তার বেশি টাকা সোনা দিতে হবে এর কোনো মানে নেই। নিজেদের সামর্থ্য অনুসারে 100 টাকা হলেও মাকে এই দিন সোনা দান করুন। তাহলে আপনারা অবশ্যই আগামী 30শে এপ্রিল বুধবার অক্ষয় তৃতীয়ার দিন মায়ের মন্দিরে অবশ্যই আসুন এবং মাকে নিজেদের হাতে তৈরি করা রান্না নিবেদন করুন এবং সামর্থ্য অনুযায়ী সোনা দান করুন। এইবার শ্যামসুন্দরী মা কোটি টাকার মন্দিরে বিরাজিত হবেন। মায়ের মন্দিরের ঠিকানা মুকুন্দপুর EM বাইপাস থেকে 1 মিনিটের দূরত্বে, অভিদীপ্তার 1 নম্বর গেটের বিপরীতে, ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডিজের পাশ দিয়ে দুটো বাড়ির পিছনেই মা শ্যামসুন্দরী তার নতুন মন্দিরে বিরাজিত হয়েছেন। এছাড়া রবীন্দ্রনাথ ট্যাগোর হসপিটালের 3-4 নম্বর গেটের পাশ দিয়ে যে রাস্তাটা ঢুকেছে সেখান দিয়েও ডাফ অ্যান্ড ডাফ স্কুলের পাশের বাড়িতে মা শ্যামসুন্দরী বিরাজিত হয়েছেন। এছাড়া শঙ্কর নেত্রালয়ের পিছনে যে বাড়িটি রয়েছে সেখানে মা শ্যামসুন্দরী বিরাজিত রয়েছেন। শিয়ালদা স্টেশন থেকে যে মৌলালি মোড় ঘুরছে সেখানে যেসব বাস রয়েছে সেই সকল বাসে করে মা শ্যামসুন্দরীর নতুন মন্দিরে আসা যাবে। মানিকতলা, খান্না, শ্যামবাজার, বাগবাজার, ধর্মতলা থেকেও মায়ের মন্দিরে আসা যাবে একটি বাসে করেই। তাহলে অবশ্যই আপনারা সকলে অক্ষয় তৃতীয়ার দিন মায়ের নতুন মন্দিরে আসুন এবং নিজেদের মনস্কামনা মাকে জানান। মা আপনাদের সকলের আসার অপেক্ষায় রয়েছে। এছাড়াও ট্রেনে করে যাদবপুর দিয়ে অটো করে অভিদীপ্তার গেট 1 নম্বরে নামতে হবে। সেখান থেকে বিপরীত গলিতে মায়ের নতুন মন্দির বিরাজিত। মা তার সেবায়িতদের আদেশ দিয়েছেন যে যেহেতু মা শ্রীহীন অবস্থা থেকে এই মন্দিরে এসে শ্রী পেয়েছেন, তাই এই পৃথিবীতে যারা শ্রীহীন তারা প্রত্যেকে এই মন্দিরে এসে মাকে দর্শন করলে নিজেদের শ্রী ফিরে পাবেন। মন্দিরের সকল ভক্তদের জন্য বিনামূল্যে প্রসাদ বিতরণ করা হয়ে থাকে। মায়ের আদেশে কোনো ভক্তের থেকে আগেও মূল্য নেওয়া হতো না এবং বর্তমানেও ভোগের জন্য কোনো প্রকার মূল্য নেওয়া হয় না। আগামী বুধবার অক্ষয় তৃতীয়া উপলক্ষে বিশেষ প্রসাদের ব্যবস্থা থাকবে। এই দিন মায়ের পুজোর পর অবশ্যই আপনারা মায়ের প্রসাদ গ্রহণ করুন। মায়ের মন্দির সকাল 8টা থেকে 12টা পর্যন্ত খোলা থাকে। তারপর মাকে ভোগ নিবেদন করার পর মন্দির বন্ধ করে দেওয়া হয়। আবার বিকেল 4টে থেকে সন্ধে 8টা পর্যন্ত মায়ের মন্দির খোলা থাকে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।